হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার দেখা হলো নতুন একটা ভিডিওতে, নতুন একটা রিডিংয়ে। চলো দেখে নিই ইউনিভার্স তোমাদের জন্য ভালো কি কি রেখেছে আজকের এনার্জিতে। অবশ্যই রিডিংটিকে ক্লেম করবার জন্য লাইক প্রেস করতে পারো, এনার্জি এক্সচেঞ্জ হবে। এটা মেল ফিমেল সেম জেন্ডার সবার জন্য। এবং আমি যখন রেডি থাকবো আমি তখন কার্ডটি নিয়ে নেব। ইনটিউটিভলি আমি যখন পিক করব, প্লিজ কার্ড শাফেলটি সবাই দেখবে, এটাতে এনার্জি পিক করা হয়। ওকে, ওয়াও। কেউ আছো তোমরা রানার চেজার ডাইনামিকে রয়েছো বা আর্থিকভাবে দুর্বল হয়ে উঠেছো। বর্তমানে কোনো আর্থিক লস ঝেলছো, বা কন্টিনিউ তোমাদের ফ্যামিলিতে কোনো ব্যাড নিউজ, ব্যাড একটা হেলথ ইস্যু আমি দেখতে পাচ্ছি। তোমাদের কেউ কেউ কোনো ক্লোজ নিয়ার ডিয়ার ওয়ান্সকে হারিয়েছো, বা খুব আহ, সে অসুস্থ হতে পারে, বা তোমাদের মধ্যেও কেউ কেউ আছো গেল কয়েক মাস ধরে অসুস্থতা বোধ করছো মাল্টিপল টাইমে। মানে এই ঠিক এই ভালো, এই ঠিক এই ভালো, ব্যাড নিউজের প্রচুর লোক ব্যাড নিউজের শিকার। মানে কোনো কিছু তোমার লস, টাকা পয়সা হতে পারে, ইমোশনাল লস হতে পারে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছ। কোনো ইম্যাচিওর ব্যক্তি তোমাদের লাইফে আছে যে ফায়ার সাইনের হতে পারে, আদারওয়াইজ সেই ব্যক্তিটির মধ্যে এতটুকুনিও সেন্স নেই যে তুমি আর নেওয়ার মতন অবস্থায় নেই। সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে, কাজের জায়গায় হতে পারে, আর সো কল্ড বাচ্চাও হতে পারে। সেটা 8-9 বছরের বাচ্চাও হতে পারে, 4-5 বছরের বাচ্চাও হতে পারে। সেই বাচ্চাকে টেক কেয়ার করার জন্য তোমাকে প্রচুর 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 গালঘাম ছোটাতে হচ্ছে। অ্যানসেস্টারাল হিলিংয়ের দরকার তোমাদের ফ্যামিলিতে। ব্যাক টু ব্যাক অনেকগুলো ফ্যামিলি ইস্যুতে তুমি এবং তোমার ফ্যামিলি মেম্বাররাও দুঃখিত। কেন দুঃখিত? বিকজ তোমাদের শুধু লস না, টাকা পয়সার লস না, মানুষ মৃত্যুর যে সংবাদ সেগুলোও আসছে, কন্টিনিউ আসছে। এবং তোমরা কোথাও না কোথাও নিজেদেরকে ফেলিয়ার মনে করছো আজকের দিনে। রিমেম্বার করছো পাস্ট কেস, রিকল করছো, কোনো রকম ধর্মীয় গুরুর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করবে। সেটাতে তোমাদের হেল্প হবে। এবং তোমরা কোনো স্পিরিচুয়াল ব্যক্তির কোনো পডকাস্ট শুনতে পারো বা কোনো সৎসঙ্গে যেতে পারো। আদারওয়াইজ কোনো রকম স্পিরিচুয়াল ব্যক্তির পথ দেখানো পথকে অবলম্বন করে আজকের দিনে কোনো আম, নিজের ফ্যামিলিতে হাসি খুশি রাখার চেষ্টা করবে। কোনো জায়গায় ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারো। সে ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়াটা তোমাদের নিজেদের ডিসিশনে থাকবে, এমন না কেউ জোর করে নিয়ে যাচ্ছে। ওকে, যারা বিবাহিত আছো তাদের জন্য বলবো নেক্সট, তোমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে থেকে কেউ বড় গুরুজন তোমাদের কোনো বিয়ে ডিসিশন ফিক্সড করে দিয়েছে। এখানে কিন্তু তোমাদের নিজেদের রাজি খুশিটা থাকাটা জরুরি। যদি তোমরা না থেকে থাকো তাহলে ফোকাস দাও তার উপরে। আর যদি তোমরা থেকে থাকো যে হ্যাঁ আমার মন পছন্দ পার্টনার এবং ফ্যামিলির সাথেই আমাদেরকে ফিউচারে থাকতে হবে, আমার বাড়ির বড়রা মিলে এটাই ডিসিশন নিয়েছে যে এই ব্যক্তিটির সাথে আমাদের বিয়ে ঠিক হচ্ছে, তো ভালো। এবং তোমাদের কেরিয়ারে গ্রোথ আসছে। ওকে, যখনই তোমরা স্পিরিচুয়াল পথে হাঁটবে এবং তোমরা রিলিজিয়াস হোক, স্পিরিচুয়াল হোক, হোয়াট এভার, তোমরা তোমাদের ধর্মীয় কোনো পদক্ষেপ নেবে। ওকে, তোমরা কোনো ধর্মীয় গুরুর সান্নিধ্যে যাবে, তখনই কিন্তু তোমাদের কোনো রকম হেলথ ইস্যু রিকভার হবে। এবং তোমাদের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং সেলফ গ্রুমিংয়ের দিকে অ্যাটেনশন দেবে। তোমাদের ক্যারেক্টারকে চেঞ্জ করার চেষ্টা করবে। হতে পারে আগে পাস্টে প্রচুরবার দুঃখ বোধ করার জন্য তোমাদের ক্যারেক্টারের মধ্যেই হয়ে উঠেছিল যে হাজার সুখের মধ্যেও দুঃখটাকেই খুঁজে বার করছিলে। সেখান থেকে কোথাও বেরিয়ে আসতে দেখছি। তোমরা কোনো রকম ছোটোখাটো পিকনিকে যেতে পারো ছোট কোনো বাচ্চাদের সাথে, বা ফ্যামিলির কোনো ছোট ভাই বা বোন থাকলে তাদের কোনো অফার অপরচুনিটিতে ইয়েস বলবে। ইয়েস, তুমি স্টার্ট করতে চাও, সেটা বিজনেস হতে পারে বা চাকরির কোনো অফার আসতে পারে তোমাদের ছোট ভাই বোনের পরিচয় পরিচিতি থেকে। সেখানে কিন্তু তোমরা যেতে চলেছো। ইনটিউটিভলি তোমরা জানো তোমরা কি করতে চলেছো। তোমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তোমাদের ইনটিউশন অ্যান্ড প্র্যাকটিক্যালিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি দুটোর ব্যালেন্স করা। সামনে যারা ফেক হয়ে তোমার সামনে ঘুরে বেড়াচ্ছে, সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে, তোমার বাড়ির কাজের যে হাউস হেল্প হতে পারে, বা কোনো রকম আউটসাইডে পাড়া প্রতিবেশী হতে পারে। তোমরা ইনটিউটিভলি জানো যে এই ব্যক্তিটি ফেক, বাট তোমরা কিছু করতে পারছো না বিকজ তোমরা তোমাদের সিদ্ধান্তে, তোমরা তোমাদের সিচুয়েশনে স্টাক রয়েছো কোনো না কোনো কোনো না কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্সের জন্য। এবং তোমরা সঠিক সময়ের অপেক্ষা করছো এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য।
তোমাদের ইনটিউশন খুব ভালো কাজ করছে এবং তোমাদের রুট চক্রাও হিল আছে। আর যদি না হিল থাকে টাকা পয়সার দিক থেকে এবং ক্রিয়েটিভ ফিল্ডের দিক থেকে, যে টাকা পয়সা আসছে না, ক্রিয়েটিভ কিছু মাথায় আসছে না, নতুন কি করবে, তো তাহলে রুট চক্রার উপরে তোমাদের কাজ করা দরকার। এবং আজকের দিনে কারো কারোর জন্য মাথার যন্ত্রণা, কোমরে ব্যথা এবং ব্লিডিং ইস্যু থাকতে পারে। কারো যদি অপারেশন থাকে সেটাও ভালো হয়ে যাবে। তবে অবশ্যই বলবো স্পিরিচুয়াল হেল্প নিতেই পারো। সেটা কোনো রকম নাম করা, ঠাকুর নাম করা বা তোমরা যেই ধরনের ডিভাইনকে মানো তাদের নাম করা, এতে তোমাদের একটু হিলিং প্রোভাইড হবে। বাড়ির কেউ আছে যে তোমাদেরকে একই জায়গায় স্টাক দেখতে চায়, অসুস্থ দেখতে চায়, এক জায়গায় মানে এক জায়গায় গৃহবন্দী হয়ে থাকো এটা দেখতে চায়, হাসি খুশি না, জাস্ট চুপচাপ থাকো, সব জেনেও চুপ থাকো, মুখ চুপ রাখো, বাইরের লোকের সাথে ওভার শেয়ারিং করো না, কোনো দুঃখ হচ্ছে, গ্রিফ আছে তোমার মধ্যে, কিছু শেয়ার করো না। বিকজ সেই ব্যক্তিটির কোথাও না কোথাও নেগেটিভ এনার্জিকে ট্রিগার করে। এই ব্যক্তিটির মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি আছে। ওনার ইচ্ছের প্রায়োরিটি ছাড়া, ওনার ইচ্ছেকে মূল্য না দিয়ে অন্য কারোর ইচ্ছে বা তোমাদের নিজের স্বয়ংয়ের ইচ্ছেকে যদি প্রাধান্য দাও, সেই ব্যক্তিটির চোখে তখনই খটকায়। বাড়িতে তখনই হ্যাপি হ্যাপি থাকা হবে যখনই এই মানুষটি সরি যখনই এই মানুষটিকে হ্যাপি করে রাখা হবে। এটা তোমাদের মধ্যেও কেউ কেউ আছো যারা ফ্যামিলিকে খুশি করার চক্করে নিজের ভালো থাকাটা কোথাও বন্ধ রেখে দিয়েছো। তোমরা ভাবছো যে আমি যদি এভাবে বন্দি দশায় থাকি বা আমার ফ্যামিলির কথা শুনে চলি বা ফ্যামিলিকে রাজি খুশি করবার জন্য কোনো সাবজেক্ট ওয়াইজ পড়ি বা কোনো পারফেক্ট কলেজে এন্ট্রি নিই, তাহলে আমার বাড়ির লোক খুব খুশি হবে। নো, নো। কেননা তোমরা ইনটিউটিভলি জানো যে এটা ভুল হচ্ছে, তোমরা ভুলকেও জানো, ঠিকটাকেও জানো, তো ভুলটা করা থেকে নিজেকে বিরত রাখো। এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে একটু দেখে নিই। ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। লিসেন টু ইয়োর ইনটিউশন, লিসেন টু ইয়োর ইনটিউশন। ইনটিউশন কথা বলছে। ইনটিউশন যারা ট্যারো কার্ড দেখো আগে থাকতেই, তো তারা জানো ইনটিউশন তোমাদের একদম দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তোমাদের ভালো থাকা খারাপ থাকাতে কিছু যায় আসে না। ফ্যামিলিতে যদি কোনো দুঃখ কষ্ট থাকে, ফ্যামিলির কোনো মেম্বার যদি মাল্টিপল টাইমে তোমাদেরকে ব্যাকস্ট্যাপ করে থাকে, পাস্টের কোনো সিচুয়েশনে তোমাদের আর্থিক অবস্থা দুর্বল থাকার জন্য কোনো মানুষ যদি তোমাদেরকে ছেড়ে গিয়ে থাকে, তাহলে এই একই সিচুয়েশনে পড়ে থাকবে না। আগামী 3-4 বছরের মধ্যে তোমরা উঠে দাঁড়াবে অবশ্যই। in the near future situation will improve এবং বটম অফ দ্য ডেকে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, ওকে, কিছু মাসের মধ্যে কারো কারোর জন্য খুব তাড়াতাড়ি এটা ফলতে চলেছে। তো এই রিডিংটি তোমাদের জন্যই করা। তোমাদের এনার্জি যাতে আমি পেয়ে থাকি, লাইক প্রেস করে এক্সচেঞ্জ করবে এনার্জি। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি কমেন্ট সেকশনে লিখতে পারো। তাহলে আজকের রিডিংটি এটুকুই। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং একটা ভালো সময় কাটাও। চলো, বাই।